আল্লাহর নবীর জন্মের সময় এক ইহুদি আরবের মধ্যে এসেছে ব্যবসা করার জন্য। আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ঠিক ওই দিন সকাল বেলায় সে কুরাইশদের কাছে এসে বলতে লাগলো যে আজকে কি তোমাদের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে? কুরাইশরা বলল, না, জানি না তো। সে বলল, না, দেখো, আজকে একটা সন্তান জন্মগ্রহণ করেছে তোমাদের মাঝে, আরবের মধ্যে জন্মগ্রহণ করেছে, যে আখিরি নবী হবে, যে এই পৃথিবীর মধ্যে সর্বশেষ নবী হবে, তারপরে কোনো নবী পৃথিবীর মধ্যে আসবে না। খোঁজ করে দেখো। কুরাইশরা অনুসন্ধান করে দেখল আব্দুল মুত্তালিবের ছোট সন্তান, মরহুম সন্তান আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এই সংবাদ যখন ইহুদিকে জানানো হলো, ইহুদি আসলো, আর ইহুদি বলল, আখিরি নবী যে হবে তার প্রমাণ হলো তার দুই কাঁধের মাঝে একটা মোহরে নবুয়ত থাকবে। কুরাইশরা তাকে সংবাদ দিল, হ্যাঁ, একজন সন্তান জন্মগ্রহণ করেছে। ওই ইহুদি ওই সন্তানটাকে দেখার জন্য আসলো। দুই কাঁধের মাঝে মোহরে নবুয়ত দেখে স্ফুটে একটা গোস্তের টুকরা, মানে মোহরে নবুয়ত, এটা দেখি সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে গেল। যখন হুশ আসলো, মানুষ জিজ্ঞাসা করলো এটা বেহুশ হওয়ার কি? সে বলল চিৎকার করে, বনি ইসরায়েলদের থেকে চিরতরে নবীর দরজা, আগমনের দরজা বন্ধ হয়ে গেছে। তার মানে হলো ইহুদিরা সব সময় আশা আকাঙ্ক্ষা করত যে শেষ নবীও তাদের বংশ থেকে আসবে। পৃথিবীতে যত নবী আসছে মাত্র কয়েকজন নবী রাসূল ছাড়া সব নবী বনি ইসরায়েলদের থেকে এসেছে। তাদের আশা ছিল শেষ নবীও বনি ইসরায়েল থেকে আসবে, এই আশা লালন করছে তারা মনের ভিতরে। কিন্তু দেখা গেল শেষ নবী তাদের বংশ থেকে না এসে ইব্রাহিমী ইসমাইলি বংশ থেকে এসেছে, যার কারণে তারা হতাশাগ্রস্ত হয়ে গেছে। হতাশাগ্রস্ত হয়ে তারা শেষ নবী এবং শেষ নবীর উম্মতের শত্রুতে পরিণত হয়ে গেল।